হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজার করতে চলে গেলাম। এই যে কী বাজার নিয়ে আসলাম দেখেন। বাজারে গেলাম, বাজারে চিংড়ি মাছ পাইলাম আর পাইলাম রুই মাছ। যেহেতু আমার ছেলেরা আসলে বিভিন্ন রকম মাছ খায় না, শুধু চিংড়ি, রুই, কাতল এবং পাবদা এই ৪ প্রকার মাছে খায়, অন্য কোনো মাছ খায় না। তাই আমি আসলে পাবদা মাছগুলো ছোটো দেখে কিনি নেই, এত ছোটো মাছ আবার ভালো লাগে না। তাই আমি এখানে ২টা রুই মাছ কাটে নিয়ে আসলাম আর সাথে নিয়ে আসলাম ১ কেজি চিংড়ি। তো এই যে দেখেন রুই মাছগুলো নিয়ে আসলাম আমি বাসায়, কাটে কুটে নিয়ে আসলাম। এখন আমি ধুইয়া কিন্তু এগুলো পলিথিনে করে কিন্তু ফ্রিজে রাখবো, ওগুলো কিন্তু আসলে আমি দেখাই নেই। মাছটার ভিতরে আবার কিন্তু ডিম হয়েছে, ডিম হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর সাথে নিয়ে আসলাম একটা লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খাবো না, এটা কি হয় বলেন? অবশ্যই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলে আলাদাই একটা মজা আছে। তাই আমি এখন দেখেন এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তো আমি এখানে আসলে কয়েকটা চিংড়ি নিয়েছি, তার মধ্যে আবার আলাদা একটু চিংড়িও ভাজি করবো, যেহেতু আমার ছোটো ছেলে লাউ তরকারি খাইবো না, ওর জন্য আলাদা আবার চিংড়ি 2টা ভাজি করতে হবে। তাই আমি প্রথমে কিন্তু লাউটা বসাই দিতে আসছি। তো তেলের মধ্যে কিন্তু আমি এই চিংড়ি মাছগুলো প্রথমে একটু ভেজে নেব। এই যে দেখেন, প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, তারপরে দিয়ে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ওগুলো একটু হালকা ভেজে নেব। তো এর মাঝে আরেকটা কথা বলে, আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই, পাশে থেকে আমাদেরকে অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার একটা পেজও আছে, আমি বলছি আমার পেজটার নাম খাদিজা ব্লগ 68, ওটাতে যাই ফলো দিবেন আর এটাতে সাবস্ক্রাইব করবেন এবং যত রান্নার ভিডিও, যত ব্লগ ভিডিও সব কিছু দেখতে পারবেন। নতুন নতুন ভিডিওগুলো আপডেট আপলোড দিলে আপনারা অবশ্যই দেখতে পাবেন, ঠিক আছে? তাই এই যে দিক দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যেতে আছে প্রায়। এই যে আমি সব মশলা কষিয়ে নিয়ে এখন লাউটা দিয়ে দিলাম। আসলে কিন্তু লাউ একটা শীতের সবজি, কিন্তু এখনই পাওয়া গেছে, জানি না কেমন হবে। লাউটা কিন্তু একটু কচি ছিল। তা আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, এর মাঝে আবার আমার ছেলের জন্য আমি আলাদা কিন্তু একটু চিংড়ি মাছও ভুনা করে রাখলাম, যেহেতু ছোটো ছেলে ওই লাউ তরকারি খাইব না। তাই আমি ওর জন্য আবার চিংড়ি মাছ আলাদা করে রান্না করতে হয়েছে। এই যে দেখছেন, ওর জন্য কয়েকটা চিংড়ি কিন্তু আলাদা আমি ভুনা করে রাখছি। তো এর ফাঁকে দেওয়া কিন্তু আমার লাউ তরকারি রান্না করা হয়ে গেছে। তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম। অলরেডি শীতের তরকারির মতোই রান্না হয়ে গেল। তো আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।